নমস্কার সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারতীয় শেয়ার মার্কেট এবং পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটের কেমন মুভমেন্ট হতে পারে আগামী সপ্তাহে বা আগামী দিনে। যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে আমরা প্রথমে নিফটিটা একটু দেখে নিই। নিফটি এটা উইকলি চার্টে নিফটি এর আগের সপ্তাহে ভালো মুভমেন্ট করে কিন্তু কিছু ডাউনফল আমরা দেখতে পাই। আমরা যদি ডে চার্টে চলে যাই, ডে চার্টে দেখুন ডে চার্টে কিন্তু আমরা এটাকে বিয়ারিশ বলতে পারি, কারণ এই যে আমাদের লেভেলটা ডাউয়ের লেভেলটা আমি একটু দাগ দিয়ে আঁকার চেষ্টা করে দিই। এই লেভেলটা কিন্তু অলরেডি ব্রেকডাউন দিয়েছে। সুতরাং আমরা কিন্তু বাজার এখন যেটা পুরোপুরি আমাদের একটা বুলিশ ভিউ আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু আগামী সপ্তাহের যে কাজ হয়েছে মার্কেটে সেখান থেকে বলতে পারি যে সেই বুলিশ মুভমেন্টটা কিছুটা হলেও স্লথ বা ধীরগতি হয়েছে। এবং এখন বর্তমানে যেটা আমরা ডাউ স্ট্রাকচারটাকে ব্রেকডাউন দিয়েছে, সুতরাং আমরা কিন্তু একটু সচেতনভাবে এখানে কাজ করব যারা আমরা মার্কেটে কাজ করি। নেক্সট আমরা দেখে নেব 500 নিফটি 500 অলরেডি। আমি যদি উইকলি চার্টটা দেখি তাহলে দেখতে পাবো যে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু অলরেডি তৈরি করেছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এটাকে বলা হয়। তো এই প্যাটার্নটাকে ব্রেক আউট কিন্তু এখনও সাকসেস হয়নি যতক্ষণ না এইটাকে ব্রেক আউট দেবে ভালোভাবে। তো যদি আমরা ক্যান্ডেল দেখি, সাইডওয়েজ মার্কেট কিন্তু এখন রয়েছে। এই ক্যান্ডেল যেটা দেখাচ্ছে যে সাইডওয়েজ মার্কেটের ইন্ডিকেশন কিন্তু এই দুটো ক্যান্ডেলের মধ্যে পরপর দুটি সপ্তাহ আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। নিফটি 500 মিড ক্যাপ যেটা আছে, নিফটি মিড ক্যাপটা আমরা দেখে নিই। নিফটি মিড ক্যাপে চার্টটা বড় করে নিলাম এবং লাইন চার্টে চলে যাই। লাইন চার্টে একটা সুবিধা কি, আমরা কিন্তু পরিষ্কার ক্লিয়ার একটা ভিউ আমরা পেয়ে যাব লাইন চার্টে। দেখুন লাইন চার্টে যেটা উইকলি চার্টে আমরা আছি এবং এই উইকলি চার্টে এখানে দেখুন অলরেডি কিন্তু মিড ক্যাপ একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ব্রেকআউট নিতে। সুতরাং নিফটি মিড ক্যাপ বর্তমানে নিফটি 500 এবং নিফটি 50 থেকে কিন্তু আউট পারফর্ম করছে। তো সুতরাং এটা আমাদের নজর রাখতে হবে আমরা যারা মার্কেটে কাজ করি। তারপরে আউট পারফর্মিং করছে নিফটি 200, এটাও সুন্দর মুভমেন্ট করেছে। নেক্সট আমরা চলে যাব ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখব ব্যাঙ্ক নিফটি গত সপ্তাহে আমি যদি ক্যান্ডেল দেখি, গত সপ্তাহেও কিন্তু সেম অ্যাজ নিফটি 500 মতো এখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। ডোজি ক্যান্ডেল অর্থ হলো এই যে মুভমেন্টটা আমরা পেলাম, এই যে মুভমেন্ট আমরা পেয়েছি লাইন চার্টটা দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে মুভমেন্ট আমরা পেলাম এতদিনে, এই মুভমেন্টটা কিন্তু এই যে দেখুন এই যে এখান থেকে কিন্তু ব্রেকআউট আমরা কিন্তু একটা পেয়েছিলাম। এখানে আমি লাইন চার্টে দেখিয়ে দিই, এই যে ব্রেকআউটটা আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পেয়েছিলাম, এই ব্রেকআউটটা কিন্তু অনেকটাই মুভমেন্ট এখান থেকে আমরা পাই। যারা ব্যাঙ্ক নিফটিতে কাজ করেছি আমরা দেখতে পারি এই যে মুভমেন্টটা দেখুন, এই মুভমেন্টটা কিন্তু প্রায় 4% বা 4% মুভমেন্ট কিন্তু এখানে আমরা পেয়েছি। এরপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি সাইডওয়েজ চলছে দেখুন। তো সুতরাং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও এবং নিফটি 500 সাইডওয়েজ মার্কেটে কাজ করছে। এবং প্রাইভেট ব্যাঙ্ক দেখে নেবো। প্রাইভেট ব্যাঙ্ক কিন্তু অলরেডি এই সেট আপটা ক্যান্ডেলের, তো এই সেট আপে কিন্তু অলরেডি একটা ডাউন ট্রেন্ড, শর্ট টার্ম ডাউন ট্রেন্ড কিন্তু একটা শুরু হয়েছে প্রাইভেট ব্যাঙ্কে। নেক্সট আমরা চলে যাব অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স আউট পারফর্মিং করছে। আমরা যদি লাইন চার্টে চলে যাই, লাইন চার্টে দেখব প্রায় একটা সুন্দর মুভমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি। এখান থেকে যদি আমরা ধরি তাহলে মুভমেন্টটা প্রায় 5% থেকে 5.5% মতো আমরা এখানে মুভমেন্ট দেখেছি। কিন্তু এখানে এই লেভেলটা যদি ক্রস করে এবং ক্লোজিং দেয় আগামী দিনে এই লেভেলটার উপরে 11,990, তাহলে কিন্তু আরও ফার্দার মুভমেন্ট আমরা অয়েল অ্যান্ড গ্যাসের ক্ষেত্রে দেখতে পাই। সুতরাং স্টকগুলো কিন্তু এর মুভমেন্ট করবে। নেক্সট নিফটি ইনফ্রা আমরা দেখে নেব। ইনফ্রাটাও আমি আগে থেকে ড্রয়িং করে রেখেছিলাম। তো এই ইনফ্রাটাও কিন্তু ব্রেকআউট দিয়েছে।
সুতরাং নিফটি ইনফ্রাস্ট্রাকচার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এই দুটো কিন্তু আউট পারফর্মিং সেক্টরের মধ্যে ধরা হচ্ছে, কারণ আগামী দিন অ্যাজ পার চার্ট, টেকনিক্যাল চার্ট অনুযায়ী আগামী দিনে এগুলো কিন্তু আউট পারফর্মিং করতে পারে। তো এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলো হচ্ছে আউট পারফর্মিং, মার্কেটকে আউট পারফর্মিং করছে। আবার বলে দিই একটু সংক্ষেপে, নিফটি মিড ক্যাপ, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এবং নিফটি ইনফ্রাস্ট্রাকচার, এই যে তিনটে বললাম এটা কিন্তু আউট পারফর্মিং করছে। নেক্সট আমরা খুব শর্টে আমরা ইউএস মার্কেটটাকে একটুখানি ফলো করে নেবো, কি মুভমেন্ট চলছে। প্রথমে S&P 500 দেখুন ডাউ স্ট্রাকচার বানিয়েছে, সুন্দর একটা ডাউ স্ট্রাকচার বানিয়ে কিন্তু এখান থেকে একটা দারুণ ব্রেকআউট দিয়েছে। ন্যাসড্যাক দেখি, ন্যাসড্যাকটাও কিন্তু নিফটি অ্যাজ পার S&P 500 তুলনায় আউট পারফর্মিং বেশি করেছে। দেখুন সুন্দর মুভমেন্ট এখানে দেখেছি বা দেখিয়েছে ন্যাসড্যাক। আর ডাউ জোন্স আমরা যদি দেখি, ডাউ জোন্স কিন্তু অলরেডি একটা শর্ট কারেকশান আমরা কিন্তু দেখতে পাবো। যদি এটাকে আমরা ডে চার্টে নিয়ে যাই তাহলে কিন্তু দেখুন কারেকশান কিন্তু অনেক আগে থেকেই আমরা দেখলাম শর্ট টার্ম কারেকশন করে এখন সাইডওয়েজ মার্কেটে কাজ করছে। ডলার ইন্ডেক্স দেখে নেবো, ডলার ইন্ডেক্সটাও আপসাইড রয়েছে। এটাকে যদি ক্যান্ডেল স্টিকে নিয়ে যায়, দেখুন ডলার ইন্ডেক্সটা আপসাইড মুভমেন্ট করছে। সুতরাং ডলার আপ হলে মার্কেট কিন্তু ডাউন হয়। তো আগামী সপ্তাহে আমরা কিন্তু কিছু কারেকশন আমরা ইউএস মার্কেটে দেখতে পারি। যদি ডলারের এই স্ট্রেংথ বজায় থাকে তাহলে কিন্তু আমরা কারেকশন কিছুটা হলেও দেখতে পারি। আর ভিক্সটাও দেখে নেবো, ভিক্সটা একটা ভাইটাল রোল প্লে করে। তো ভিক্সটাও এখানে দেখুন, ভিক্সের কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, কিন্তু এখানে কিন্তু আবার একটা সাইডওয়েজ মার্কেট থেকে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে ভিক্স, যেটা ভোল্টাটিলিটি ইন্ডেক্স বলা হয়। সুতরাং ভিক্স বাড়লে কিন্তু মার্কেট ডাউন হয়। সুতরাং ডলার এবং ভিক্স থেকে আমরা কিন্তু, ডলার ইন্ডেক্স এবং ভিক্স থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আগামী সপ্তাহে কিছুটা হলেও উইকনেস আমরা কিন্তু দেখতে পারি ইউএস মার্কেটের ক্ষেত্রে। এবং যদি ইউএস মার্কেটে উইকনেস দেখি তো আমাদেরও শেয়ার বাজার অর্থাৎ ভারতীয় শেয়ার মার্কেটও কিছুটা উইকনেস দেখতে পাবো। তবে প্রতিটি সেক্টরে আমরা নাও দেখতে পারি, স্টক স্পেসিফিক মুভমেন্ট কিন্তু বজায় থাকবে বা সেক্টর স্পেসিফিক মুভমেন্ট কিন্তু বজিয়ে থাকবে। আজকে এটুকুই, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।